ভারতের জন্য আকাশপথে অদৃশ্য জাল পেতে রেখেছিল পাকিস্তান, আর সেই জাল পাকিস্তানকে বুনে দিয়েছিল চীন। ভারতকে জবাব দিতে পাকিস্তানের স্যাটেলাইট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে দেয় চীন, যার ফলে পাকিস্তান ভারতের আকাশপথের প্রতিটি পদক্ষেপ সহজেই শনাক্ত করতে সক্ষম হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে এমন দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক গবেষণা কেন্দ্রের প্রধান অশোক কুমার। ভারতীয় বিমান ভূপাতিত করতে পাকিস্তানকে সাহায্য করার জন্য চীন স্যাটেলাইটও সরিয়েছিল বলে দ্য টেলিগ্রাফে দাবি করেছেন ভারতের সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজের মহাপরিচালক অশোক কুমার। তিনি বলেন, চীনের সহায়তায় পাকিস্তান তাদের আকাশ প্রতিরক্ষার রাডারগুলো এমনভাবে পুনর্বিন্যাস করে যাতে ভারতীয় বিমান চলাচল আরও স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়। 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে হামলার ঘটনার পর চীন পাকিস্তানের স্যাটেলাইট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুনভাবে সাজিয়ে দেয়। পরে 7 মে ভারত জানায় তারা পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়ে 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে। তবে পাকিস্তানের দাবি, ওই হামলায় 31 জন সাধারণ মানুষ নিহত হন এবং একাধিক আবাসিক ভবন, একটি মসজিদ ও একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। জবাবে পাকিস্তান দাবি করে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ফরাসি নির্মিত রাফালও রয়েছে, যদিও ভারত এই ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানান, সেই রাতের অভিযানে তারা চীনা J-10C যুদ্ধবিমান এবং PL-15 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। উল্লেখযোগ্যভাবে এই প্রথমবারের মতো কোনো বাস্তব সংঘাতে PL-15 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। এ বিষয়ে বেইজিংয়ে অবস্থিত চীনা দূতাবাস কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসহাকদার জানান, ভোর 4টায় চীনা প্রতিনিধি দল ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন, যার নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত নিজেই। আমরা পরিস্থিতি ব্যাখ্যা করি এবং তারা সন্তোষ প্রকাশ করেন। গত 10 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ভারত পাকিস্তানের মধ্যে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা এখনও কার্যকর রয়েছে। এ অবস্থায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার 19 মে 3 দিনের সফরে বেইজিং যাচ্ছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছে ইসলামাবাদ।